আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন কুকিং রেসিপি বাই ফাইজা। এই চ্যানেলে আপনাদের খুব ওয়েলকাম করছি। আজকে আপনাদেরকে আমি যে রেসিপিটা করে দেখাবো চিকেন বিরিয়ানি, একদম সহজ এবং পারফেক্ট একটা বিরিয়ানি। এই রেসিপিটা আশা করি আপনারা দেখতে পাবেন যখন বাড়িতে মেহমান আসবে। খুব সহজেই এই রেসিপিটা আপনারা তৈরি করে একদম সারপ্রাইজ করে দিতে পারবেন সবাইকে প্রশংসা না করে পারবেই না। তো চলুন আর দেরি না করে একদম চলে যাই রেসিপিতে। কিভাবে আমি এই চিকেন বিরিয়ানিটা তৈরি করলাম দেখে নিই। প্রথমে আমি এখানে সাদা মুরগি নিয়েছি প্রায় 3 কেজির মতো। মুরগিগুলো আমি ভালোভাবে ধুয়ে পছন্দ অনুযায়ী সাইজ করে পানি ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পানিটা ঝরিয়ে তারপরে ভাজতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেটের জন্য আদা রসুন পেস্ট, লবণ আর মরিচ গুঁড়ো। ভালোভাবে মেখে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। ম্যারিনেট করে রাখলে মাংসের গায়ে ভালোভাবে মশলাটা ঢুকে যায় এবং মাংসটা সেদ্ধ হয়। এদিকে নতুন আলু আমি নিয়েছি, এভাবে করে কেটে নিয়েছি। এটার গায়ে লবণ মরিচ মেখে এটাও আমি ভাজার জন্য রেডি করে রাখছি। তো ভালোভাবে মেখে রাখছি। প্রথমে মুরগিটা ভেজে নিব, তারপর আমি আলুটা ভেজে নেব। চুলায় আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনগুলো একে একে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, জাস্ট খালি ব্রাউন কালারের জন্য একটু ওয়েট করব। খুব বেশি ভাজলে আবার মাংসটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে আবার ভালো লাগবে না। এক পাশ ব্রাউন করে ভাজা হয়ে গেলে আর এক পাশ ব্রাউন করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আর এক পাশ উল্টে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। ঠিক একইভাবে আমি আলুটাও এভাবে করে ভেজে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আলুটা ভেজে নিলে খাবারের বিরিয়ানির টেস্টটা অন্যরকম আসে। তো আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনটা মশলায় কষানোর পালা। যে তেল দিয়ে ভেজেছিলাম সেই তেলটাই আমি একটা বড় হাঁড়িতে এরকম করে দিয়ে দিলাম। এরপরও আমি সামান্য পরিমাণ তেল অ্যাড করেছি, প্রায় আধা কাপের মতো। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব, নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এখান থেকে কিছু পরিমাণ ভাজা পেঁয়াজ তুলে রাখবো বেরেস্তার জন্য। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে, আমি বেরেস্তার জন্য তুলে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং, তেজপাতা আর বাকি যে মশলাটা আছে আদা রসুন পেস্ট একসাথে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো যোগ করছি। মরিচের গুঁড়ো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে দিচ্ছি বাটা জিরা। আপনার চাইলে জিরার গুঁড়াটাও দিতে পারেন, আমি এখানে বাটা জিরাটাই দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা বাদাম পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব মশলা একসাথে দিয়ে একটু তেলে ভেজে নিব, তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব ভালোভাবে। মশলাটা ভালোভাবে কষানো হলে তারপর আমি মাংসটা দিব। এতে করে মাংসের টেস্টটা যেমন ভালো হয় এবং খেতেও ভীষণ ভালো লাগে। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই প্রায় 1 কাপের পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, পানিটা একদমই টেনে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি মাংস যে ভেজে রেখেছিলাম সেই আলু মাংস ভালোভাবে দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। মাংসগুলো কিন্তু নাড়া যাবে না, যেহেতু এটা সাদা মুরগি, তাহলে কিন্তু মাংস ভেঙে যাবে। তো চুলার ঢাকনা আমি ঢাকা ছাড়াই রান্না করব 10 মিনিট। তো চুলায় রান্না হতে হতে এখন আমি রাইস কুকারে পোলাওটা রান্না করছি।
তো রাইস কুকারে আমি এখানে প্রায় আধা টেবিল চামচ পরিমাণ আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। একটু বেরেস্তাও ছিল, সেই বেরেস্তাটাও একটু দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি হওয়ার জন্য অপেক্ষা করছি। আরও কিছু পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রাখছি আবারও। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, এতে করে সুন্দর পোলাওয়ের যে টেস্টটা সেটা আসে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর আদা রসুন পেস্ট আর সামান্য গাজর কুচি। গাজর কুচিটা অপশনাল, এতে করে বিরিয়ানিটা দেখতে ভালো লাগে এবং টেস্টটাও ভালো আসে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে গাজরটা সিদ্ধ হলে একটা সুন্দর কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো গাজরটা সিদ্ধ হতে হতে আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে মাংসটা চুলা থেকে নামিয়ে নিব। নাড়া যাবে না খুব বেশি, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো নামানোর আগ মুহূর্তে আমি এটা আবারও একটু ঝোলে ডুবিয়ে রাখছি। এখন আমার চুলায় তেলটা সুন্দর বলক চলে এসেছে। এখন আমি চাল ধুয়ে রেখেছিলাম প্রায় 1 কেজির মতো। এই চালটা পানি আগে ঝরিয়ে রেডি করে রেখেছিলাম, চালে যেন পানি না থাকে। সুন্দর করে এখন আমি চালটা ভালোভাবে ভেজে নেব এই তেলে, এতে করে সুন্দর একটা টেস্ট আসে। দিয়ে দিচ্ছি সবশেষে কাঁচামরিচ ফালি দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। পোলাওটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর পরিমাণ মতো আমি গরম পানি অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ আর পরিমাণ মতো গরম পানি দিয়ে রাইস কুকারটা আমি ঢেকে রান্না করব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পরে চালটা সিদ্ধ হয়ে আসবে যখন, তখন আমি কিছু পরিমাণ পোলাও এভাবে করে আর একটা বড় প্লেটে তুলে নিব। তুলে নিয়ে তারপর আমি মাংসটা বিছিয়ে দিব। এতে করে স্তরে স্তরে সাজিয়ে মাংসটা দিলে বিরিয়ানিটা দেখতেও যেমন ভালো হয়, খেতেও ভালো লাগে। তো মাংসর যেটা আমি কষিয়ে রেখেছিলাম সেই কষানো মাংসটা আলু সহ এভাবে করে আমি স্তরে স্তরে বিছিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে। সবগুলো মাংস দেওয়া শেষ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে এটাকে রান্না করব আরও 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর দেখুন সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবং মাংস সুন্দর সিদ্ধ হয়ে বিরিয়ানির একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে। তো তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছে। আশা করি আপনারা এভাবে গেস্ট আসলে খুব অল্প সময়ের মধ্যে এইভাবে করে বিরিয়ানিটা রান্না করে দিতে পারেন। অসম্ভব এই সুন্দর মজাদার বিরিয়ানিটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।